গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে শনিবার, দেখুন সকালবেলার আকাশটা কত সুন্দর। তো আমার বাড়ির এখান থেকে ট্রেন যাচ্ছে, বাড়ির সামনেই রেল লাইন। তো দেখুন এই যে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এই যে এখন ঘরে মানে তালা খোলা হচ্ছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনে রেডি হয়ে যাব বলে। আজকে যাব ঘাটাল। ঘাটাল বন্দরের ওখানে একটু কাজ আছে, সেই কারণের জন্য আমরা দুজন সকাল সকাল প্রায় 4টে 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা রোডে চলে এসেছি দেখুন। তো এখান থেকে আমরা হাই রোড ধরে এখন যাচ্ছি দুজনে। যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকালবেলা এত ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, দেখুন আমরা বেরিয়ে পড়েছি দুজনে। তো এখন যাচ্ছি, আমরা এখন প্রায় কোলাঘাটের কাছাকাছি এসে গেছি। তো দেখুন সকালবেলা ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আর মেঘলা আকাশ, বেশ ভালোই লাগছিল। দুজনে একটু ঘোরাও হলো, আমাদের কাজটাও মেটানো হলো। তো এই যে কোলাঘাট ব্রিজে এখন আছি, দেখুন। সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আজকে, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। দেখুন এখানে আমরা দুজনে যাচ্ছি এখন কোলাঘাট ব্রিজ দিয়ে। তারপরে এই যে যাচ্ছি এখন, তারপরে যাব পাঁশকুড়া, ওই মেছোগ্রাম মোড়, ওখান থেকে এই শের পাঞ্জাব হোটেল। দেখুন আমরা এখানে যাই অনেক সময়, কিন্তু আজকে ঢোকা হয়নি। আমরা ভেবেছিলাম বাড়ি ফেরার সময় ঢুকবো। তো এটা দীঘা, একটা চলে যাচ্ছে দীঘার দিকে আর একটা রাস্তা সোজা চলে যাচ্ছে পাঁশকুড়ার দিকে। তো আমরা পাঁশকুড়ার দিকেই যাচ্ছি। দেখুন এখানে অনেক ফুলের দোকান আরে আছে। এই যে আমরা এখনো যাচ্ছি, এখনো অনেকটা পথ বাকি। তো আমরা এখন ঢুকে পড়েছি ঘাটালের রাস্তায়। তো এই রাস্তাটার প্রতি আমার একটা আলাদাই মায়া, আলাদা স্মৃতি জড়িয়ে আছে, একটা ভালো লাগার জায়গা। দেখুন এটি হচ্ছে ওই দ্বিতীয় তারাপীঠ মন্দির যাবার রাস্তা। তারপরে ওখান থেকে আমরা এখন চলে যাচ্ছি এই যে সোজা ঘাটালের দিকে। এখন তো আর রাস্তাটা চেনাই যাচ্ছে না, আগে অন্যরকম ছিল আর এখন পুরো দোকান আরে ভেঙে পুরো অন্যরকম করে দিয়েছে। তো আমরা ঢুকে গেছি ঘাটালে। এইবার দেখুন আপনারা এখানে এখনও যাচ্ছি। তো রাস্তাঘাট এত সুন্দর করে দিয়েছে, এই রকম আগে ছিলই না। আমি গিয়েছিলাম প্রায় 1 বছর আগে, তখন আমরা গেছিলাম, দেখছিলাম রাস্তা তৈরি হচ্ছে। এখন তো পুরো কমপ্লিট করে দিয়েছে, আরও মানে সুন্দর সুন্দর লাইটিং আরে করেছে। তো দেখুন এটা হসপিটালের কাছাকাছি আমরা চলে গেছি, ঘাটাল হসপিটাল, আর এটা হচ্ছে ঘাটাল কলেজ। দেখুন এই যে ঘাটাল মহকুমা হসপিটাল। তারপরে আমরা যাচ্ছি, এটা হচ্ছে পাঁশকুড়া বাস স্ট্যান্ডের দিকে। এই যে এই জায়গাটা আমার খুব ভালো লাগে, দেখুন। তো আমরা এই রাস্তা থেকে এবার ভেতরের রাস্তায় ঢুকে যাব। তো দেখুন এই যে আমরা ভেতরের রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে এই দিকে রাস্তাটা একটু খারাপ ছিল, তো আমরা বন্দরে খেয়া পার হবো বলে চলে এসেছি। দেখুন এখানটা এত রিস্ক ছিল, আমার তো খুবই ভয় লাগছিল। একে তো এরকম সিঁড়ি থেকে গাড়ি নামানো,
তারপর আবার একটা নৌকায় তোলা, ওই নৌকায় তোলার পর আবার একটা নৌকায় যাওয়া, তারপরে সেই নৌকাটা যাবে। তো এখানে তো নৌকা ভর্তি হয়ে গিয়েছিলো, আমরা ভাবছিলাম ওইবারে আর যাওয়াই হবে না। তো ওই দাদারা সাইড করে দিল, একটু দিয়ে জায়গাটা ফাঁকা করে দিল। তো আমরা এখন নৌকায় উঠে গেছি। এই যে আমার একটু একটু ভয় ভয় লাগছিল, যেহেতু অনেক জল ছিল, তারপরে অনেক ভিড়ও ছিল নৌকাটার মধ্যে, অনেকজন মানুষ, প্রায় 10টার মতো বাইক। তো আমাদের ওখানে কাজ মিটিয়ে আমরা এখন চলে এসেছি ঘাটাল ভাষা পোলে। তো এখানটা অনেক দিন আগে আমি গিয়েছিলাম ঘুরতে, তো গেলাম একটু দুজনে মিলে ঘুরে এলাম। ও বলল চলো একটু ঘুরেই আসি, যেহেতু এসেছি কাছাকাছি। আমরা যেই রাস্তায় গিয়েছিলাম ওখান থেকে প্রায় 2-1 মিনিটের রাস্তা, সেই জন্য একটু ঘুরে নিলাম দুজনে মিলে। তারপরে আমরা চলে এলাম ঘাটালকে বাই বাই বলে। দেখুন এখানে আমরা কোলাঘাট ব্রিজে চলে এসেছি। তো টাটা।